হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট, যে নতুন রিক্রুটমেন্ট হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট পঞ্চায়েত বডিজ। এটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের যে রিক্রুটমেন্টটা হবে পঞ্চায়েতে, সেটার পিডিএফ ফাইল। তো এখানে বৃত্তান্ত দেওয়া আছে বিষয়গুলো। তো এটা আসছি, এখানে দেখুন এজ দেওয়া আছে 18 থেকে 40 এবং ওবিসি এসসি যে ছাড়গুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে এবং স্যালারিটাও দেওয়া আছে এবং সিলেবাসটা এখানে দেওয়া আছে। ইংলিশে 25, বাংলায় 25 এবং অ্যারিথমেটিকে 25 হবে, জিকেতে 10 নম্বরে হবে। এছাড়া ইন্টারভিউ আছে 15 নম্বরে, টোটাল হবে 100 নম্বরের পরীক্ষা। তো এইটা তো গেল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের বিষয়। আরও স্টেপ বাই স্টেপ আসবো। পঞ্চায়েতে অনেক রিক্রুটমেন্ট হচ্ছে, অনেক পোস্টে রিক্রুটমেন্টটা হবে। তো স্টেপ বাই স্টেপ আসবো, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এবার আমরা দেখতে পাচ্ছি লিস্ট অফ পোস্টের নামগুলো আমরা প্রত্যেক কটা দেখতে পারবো। কি কি পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েতে সেগুলো আমরা দেখতে পারছি। তো আমরা প্রথমে এটা দেখেছি যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েতের যে পিডিএফ ফাইলটা সেটা আমরা দেখলাম। এখানে ক্লিক করলে সেই পিডিএফ ফাইলটা আপনারা পেয়ে যাবেন। তো এছাড়া গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, এরকমভাবে সব পোস্টের নামগুলো দেওয়া আছে। প্রায় 19টা পোস্টে রিক্রুটমেন্ট হবে, আপনারা এটা দেখতে পাচ্ছেন। গ্রুপ ডিও আছে। তো এই পোস্টে রিক্রুটমেন্ট হবে গ্রাম পঞ্চায়েতে। এই পোস্টের ফর্মগুলো ফিল আপ করতে হলে আগে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে রেজিস্ট্রেশন করা যাবে, এখনও রেজিস্ট্রেশন করা যাচ্ছে। যারা এখনও রেজিস্ট্রেশন করনি তারাও রেজিস্ট্রেশন করে নিতে পারো। আমি সব কিছু স্টেপ বাই স্টেপ আসছি। এর থেকে একটা ভাইটাল পয়েন্ট আছে, সেটা রেজিস্ট্রেশন করার আগে আপনাদের মাথায় রাখতে হবে। ফর্ম ফিল আপ করার আগে এই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। রেজিস্ট্রেশন করার আগে এখানে লেখা আছে ইয়োর মেইল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ আর জেন্ডার ক্যান নট বি চেঞ্জড আফটার রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন করার পরে কিন্তু এইগুলো চেঞ্জ আর করা যাবে না। বাই চান্স যদি ফোন নাম্বার ভুল হয়ে যায় বা নাম ভুল হয়ে যায় তাহলে কিন্তু, বা ইমেল আইডি ভুল হয়ে গেল বা কোনো কিছু ভুল হয়ে গেল, আর রেজিস্ট্রেশন করা যাবে না, মানে পুনরায় এডিট করা যাবে না। তো খুব সতর্ক সহকারে এই ফর্মটা ফিল আপ করবেন যখন করবেন। অন্যান্য ক্ষেত্রে এডিট করা যেত বা মানে অপশান থাকতো, কিন্তু এইটা আর করা যাবে না। এই চিন্তা ভাবনা করে মানে একদম ঠিকঠাক প্রসেসে রেজিস্ট্রেশনটা করবেন। এর সাথে আরেকটা কথাও বলে দিই, মোবাইল নাম্বার হয়তো মেবি ভুল হয়ে গেল বা নাম ভুল হয়ে গেল, একবার রেজিস্ট্রেশন হয়ে গেল সেই মোবাইল নাম্বারে বা ইমেল আইডিতে, আবার কিন্তু রেজিস্ট্রেশন করা নাও যেতে পারে। হ্যাঁ, এইটা সতর্ক থাকবেন, ঠিক আছে? যদি ভুল হয়ে যায়, ধরুন নামে আপনার ভুল হয়ে গেল, তখন আপনি ভাবলেন যে আবার চেঞ্জ করবেন, সেই মোবাইল নাম্বারে কিন্তু আর কোনো রেজিস্ট্রেশন করা যাবে না। বা ইমেল আইডিতে আপনাকে আবার অন্য ইমেল আইডি বা অন্য মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হতে পারে। তবে বি কেয়ারফুল, ঠিক আছে? এইটা একটু মাথায় রেখে ফর্ম ফিল আপটা করবেন। এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। এটা হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা, যেখানে আপনি প্রথমে ফ্রন্ট পেজটা এরকম দেখতে পারবেন। প্রথমে দেখুন এখানে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিউ বলে যে বাটনটা আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি পরে ক্লিক করছি, তার আগে একটা বিষয় জানিয়ে দিই। এই ওয়েবসাইটের নামটা হচ্ছে prd.wb.gov.in। এই ওয়েবসাইটে আপনি আসবেন, বা এই ওয়েবসাইটে আপনি গুগলে সার্চ করলে এই ওয়েবসাইটের ফ্রন্ট পেজটা এরকম আসবে। তারপর আপনি পঞ্চায়েত রিক্রুটমেন্ট যে বাটনটা দেখছেন সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে সঙ্গে সঙ্গে একটা পেজ খুলবে, দেখতে পাচ্ছেন এখানে নির্দেশিকা দিয়ে দিয়েছে, বিশেষ নির্দেশিকা, সেটা আপনি ভালো মতন দেখে নিন। এখানে দেখুন নির্দেশিকাতে কি বলেছে, বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। তো বোঝা গেল এখান থেকে আমরা শুধুমাত্র এখন রেজিস্ট্রেশন করতে পারবো, মানে কোনো পোস্টের জন্য ফর্ম ফিল আপ করতে পারবো না। আপাতত এই আমাকে নির্দেশিকা দিয়েছে। মানে এখনকার আপডেট, পরে আস্তে আস্তে
ফর্ম ফিল আপের যে প্রসেসটা সেটা শুরু হবে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেলের সিলেকশন কমিটি অর্থাৎ ডিএলএসসি তাদের নিজের নিজের শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আবেদন করার প্রক্রিয়া এখনও শুরু হয়নি, শুধুমাত্র রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াটা শুরু হয়েছে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো আগামী দিনে যে আপডেটগুলো আসতে চলেছে তার জন্য এই পোর্টালে আপনাকে বা এই ওয়েবসাইটে আপনাদের নজর রাখতে বলেছে, বা আপনাদের এটাকে নজর রাখতে হবে যে নোটিফিকেশানটা কখন আসে রিক্রুটমেন্টের জন্য বা ফর্ম ফিল আপের আবেদনের জন্য। তো তার জন্য আপনাকে এই ওয়েবসাইটগুলোকে মাঝে মাঝে ভিজিট করতে হবে, মানে এই পোর্টালে। এরপরে আপনাকে এই রেজিস্ট্রেশন নাম্বারে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে মোবাইল নাম্বার চেয়েছে, ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে। আর এখানে যে ক্যাপচারটা চেয়েছে এই ক্যাপচারটা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং এরপরেও রেজিস্ট্রেশনের কিছু প্রসেস আছে, সেগুলো যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করুন, আমি তাড়াতাড়ি এই ভিডিওটা নিয়ে আসবো। এরপরে যে প্রসেসগুলো আছে, কীভাবে ফটো আপলোড করতে হয়, আরও বিভিন্ন বিষয়গুলো যেগুলো আছে এরপরের ভিডিওতে আমি নিয়ে আসবো। এছাড়াও যদি আপনাদের মনে হয় যে খুব তাড়াতাড়ি এই ভিডিওটা লাগবে, আপনি কমেন্ট বক্সে কমেন্টস করুন, আমি নিয়ে আসবো ভিডিওটা। বা আমাদের চ্যানেলের ভিডিওতে দেখুন, যদি পরের দিনই আমি চেষ্টা করছি এই ভিডিওটা আপলোড করে দেওয়ার জন্য। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।